হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং ৬২ ভিডিও পাঠ নং আমরা ১৪ করব। আজকে আমরা এখান থেকে করব দুটি সংখ্যার সাথে তাদের লসাগু ও গসাগু এর সম্পর্ক খুঁজি। প্রথমে যে কোনো দুটো সংখ্যা ২৮ ও ৩৫, যে কোনো সংখ্যা, তো এখানে যে কোনো সংখ্যা বলতে ২৮ আর ৩৫ নিয়েছে, নিয়ে তাদের গসাগু ও লসাগু বের করে সম্পর্ক খুঁজি। প্রথমে আমরা ২৮-এর গুণনীয়কগুলো খুঁজব। আঠাশের গুণনীয়ক বা উৎপাদক। তাহলে ২৮কে পাবো আমরা ২-এর ঘরে নামতে যদি পড়ি, তাহলে ২-এর ঘরে নামতে ২৮ পাওয়া যায়। ২ দিয়ে ১০-এ দুইকে ২ আর পড়ে থাকলো ৮, তাহলে ৪ দুগুণে ৮। ২-এর ঘরে নামতা পড়লে লাস্ট আমরা জানি ২০ পর্যন্ত হয়। ২-এর ঘরে নামতা ২ ১০কে ২০ বা ১০ দুগুণে ২০, এটাই বলতে চাইছিলাম। তো এখানে ২০ থেকে কত ২৮ ২০ থেকে বড়, তাহলে এই জন্য আমরা যেহেতু ২-এর ঘরে নামতা পড়ছি, তাহলে প্রথমে এই ঘরটা নেব, অর্থাৎ ২কে ২, তাহলে ২ চলে গেল, পড়ে থাকলো কত ৮। ২-এর ঘরে নামতা পড়লে ৪ দুগুণে ৮ বা ১৪ দুগুণে ২৮ বলতে পারি। আমি অ্যাকচুয়ালি কী করলাম সেটা যদি আর একটু বোঝাতে চাই, যে ২ দিয়ে আমরা ২৮কে যদি ভাগ করি, তাহলে প্রথমে একটাই সংখ্যা নেব, ২কে ২ আসবে, এটা বিয়োগফল ০, ০ নামাবো না, মানে ০ নেব না, আমরা ৮কে নামাবো। তাহলে ২-এর ঘরে নামতে বললে ৪ দুগুণে কত হচ্ছে ৮ হচ্ছে, তাহলে এর বিয়োগফল কত ০। তাহলে বলতে পারি যে ১৪ আর ২-এর গুণ করলে ১৪ দুগুণে ২৮ হবে। এবার ২কে তো ভাঙতে পারবো না, কিন্তু আমরা ১৪কে আবার ভাঙতে পারবো, মানে ১৪ ২-এর ঘরে নামতে আবার পাওয়া যাবে। তাহলে ৭ দুগুণে ১৪। ঠিক একইভাবে আমরা ৩৫-এর উৎপাদকগুলো বের করব। তাহলে ৩৫কে আমরা ৫-এর ঘরে নামতে পাই, ২-এর ঘরে তো পাবো না, তাহলে ৫-এর ঘরে নামতে ৫ ৭ ৩৫, ২-এর ঘরে পাবো না, ৩-এর ঘরে পাবো না, ৪-এর ঘরে পাবো না, একবারে ৫-এর ঘরে পাবো, নতুবা ৭-এর ঘরে, ৫ ৭ ৩৫। তাহলে এখানে যে সংখ্যাগুলো পেলাম, তাহলে ২৮কে ভেঙে পেলাম এর গুণনীয়ক, আর ৩৫কে ভেঙে এই সংখ্যাগুলো পেলাম। তাহলে ৩৫-এর উৎপাদকগুলো কি কি? একটা হচ্ছে ৫ আর একটা হচ্ছে ৭। তাহলে এখানে লিখব ৫ গুণ দিয়ে ৭, ৫ ৭ ৩৫। আর ২৮-এর উৎপাদকগুলো কি? দুটো ২, একটা ৭। তাহলে এর সোজা করে একটা ২ বসাবো, আর যেহেতু ৭ আছে তাহলে একই লাইনে ৭ বসাবো, আর যেহেতু দুটো ২, একটা ২ লিখেছি আর একটা ২ পরে লিখব। তাহলে দুটো ২ একটা ৭, দুটো ২ একটা ৭ দুগুণে ১৪, ১৪ দুগুণে ২৮। তাহলে আমরা প্রথমেই যেহেতু এখানে বলেছে যে গসাগু ও লসাগুর সাহায্যে, তাহলে প্রথমে গসাগুটা যদি বের করি, তাহলে এভাবে বের করব, ৩৫ ও ২৮-এর গসাগু, সুতরাং ৩৫ ও ২৮ এর গসাগু, গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম। এখানে দেখো গসাগু কী করে বের করতে হয়, যেই সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যেই থাকবে সেটাই হচ্ছে এর গসাগু। যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো উৎপাদকের মধ্যে ৭ রয়েছে, তাহলে এখানে গসাগু হবে ৭। তাহলে গতে গরিষ্ঠ, তেনতে শয়ে আকারে সাধারণ, আর গয়ের সূত্র হচ্ছে গুণনীয়ক। এবার গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, মানে সব থেকে বড়, পৃষ্ঠা নাম্বার ৪৯-এ আছে। তার সাথে সাধারণ কথার অর্থ হচ্ছে যেই সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যে আছে। যেমন এখানে দুটো উৎপাদকের মধ্যে একই সংখ্যা কি দেখি, সেটা হচ্ছে ৭, তাহলে
গরিষ্ঠ বলতে সবথেকে বড়, সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটোতে রয়েছে তার গুণনীয়ক কত 7। এটা হলো গসাগু। এবার আমরা লসাগু বের করব। তাহলে এখানে লিখব ঠিক এর নিচে 35 ও 28 এর লসাগু সমান। লসাগু কোনটা? যেটা সাধারণ উৎপাদক সেটা তো নিতেই হবে। সাধারণ উৎপাদক কত? এখানে সাধারণ উৎপাদক হচ্ছে 7, মানে দুটো উৎপাদকের মধ্যে যে সংখ্যাটি রয়েছে। এই উৎপাদক নেওয়ার পর আমরা কি জানি, বাকি যে উৎপাদকগুলো আছে সেই সংখ্যাগুলো এর সাথে গুণ অবস্থায় রাখতে হবে। যেমন 5 গুণন 2 গুণন 2। তাহলে এখানে লিখব 5, বাকি উৎপাদকগুলো লিখতে হবে 2, আর তার সাথে পড়ে থাকলো 2। এবার সংখ্যাগুলো গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের লসাগু। তাহলে গুণ করে নিই এখানে 5 7 35। তাহলে এখানে একটুখানি রাফ করে নিই। 5 7 35, 35-এর সাথে 2 দুগুণে 4 গুণ করব, তাহলে একবারই পাবো। 4 5 20, 0 হাতে থাকলো 2, 3 4 12, আর 2 যোগ করলে পরে 14। তাহলে কত পেলাম? 140। 1 4 0। গসাগু বেরোলো 7 আর লসাগু বেরোলো 140। এবার যেহেতু সম্পর্ক খুঁজতে বলেছে গসাগু আর লসাগুর মধ্যে, তাহলে এখানে আমরা প্রথমে যেহেতু গসাগু বের করেছি তাহলে লিখব গসাগু গুণন লসাগু, মানে এই দুটো সংখ্যাকে গুণ অবস্থায় রাখলাম। এবার আমরা জানি লসাগু কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লতে লঘিষ্ঠ, দন্ত্য সয় আকারে সাধারণ, গয়ের হচ্ছে গুণিতক। এবার লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট। এই তথ্যগুলো কিন্তু জানতে হবে। তাহলে গসাগু কত বের হয়েছে সেটা এখানে বসাবো আমরা, যে গসাগু কত বের করেছি 7। তাহলে এই গসাগু যেহেতু প্রথমে ছিল তাহলে প্রথমে এখানে 7 লিখবো, তারপরে গুণ চিহ্ন দেব। আর লসাগু কত বের করেছি 140, তাহলে এখানে 1 4 0 বসানোর পর সমান চিহ্ন দিয়ে 7কে যেহেতু ভাঙানো যাচ্ছে না তাহলে 7 থাকবে। এবার 140কে এখানে আমরা ভেঙে নেব আলাদা করে। তাহলে 1 4 0 লিখে কী করে ভাঙতে হয়, এভাবে দিয়ে একটি লাইন টানতে হয়। এবার দেখো 7-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 1 তো ছোট, 7-এর থেকে 1 কি ছোট, যাচ্ছে না। তাহলে একবারে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে দুটো সংখ্যা নিলে কত হলো? সংখ্যাটি দেখতে পাচ্ছে 14। তাহলে 7-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14। তাহলে এখানে 2 বসাবো, 7 দুগুণে 14। এবার 0টা যেহেতু লিখিনি তাহলে 0টা পাশে বসে দেবো, তাহলে 20 আসলো। এবার 2-এর ঘরে যদি নামতা পড়ি, এবার 5-এর ঘরে নামতা পড়ি, তাহলে 4 5 20। 4-এর ঘরে নামতে 4কে আমরা 2-এর ঘরে নামতে ভাঙবো, অর্থাৎ 2 দুগুণে 4। তাহলে এই ক্ষেত্রে একটা 7 5 আর দুটো 2। তাহলে এখানে গুণ দিয়ে লিখবো 140কে ভেঙে পেয়েছি একটা 7 একটা 5 আর সঙ্গে দুটো 2। লেখার পর আমরা এখানে গুণ করে এই দুটো সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব, 28 আর 35, এভাবে সংখ্যা দুটো। তাহলে 28 কী করে আসবে? এই 7-এর সাথে এই 2 দুগুণে 4 যদি গুণ করি তাহলে 4 7 28। তাহলে এই দেখো 7 লিখলাম, আর এই দুটো 2 গুণ করলে কত হবে? 4। তারপরে গুণ চিহ্ন দিয়ে এটা একসাথে রাখি, তাহলে 7 আর 5 পড়ে থাকলো, 7 গুণন 5। তাহলে এই দুটো সংখ্যা একসাথে গুণ করব, তাহলে 4 7 কত হলো? 28, আর 5 7 কত? 35। দেখো ওই সংখ্যা দুটোই পেলাম, যেই সংখ্যা দুটো আমরা লসাগু আর গসাগু বের করলাম, 28 35ই পেলাম। তার মানে কি বোঝাচ্ছে? 28 আর 35 তো সংখ্যা দুটোর কি গুণফল। তাহলে 28 আর 35 হচ্ছে সংখ্যা দুটি, যেই সংখ্যা দুটো ছিল। তাহলে এখানে লিখব সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে একসাথে যদি আমরা লাইনটা লিখি তাহলে এখানে কী ছিল?
গসাগু গুণন লসাগু। তাহলে লিখব যে দুটি সংখ্যার গসাগু গুণন লসাগু, দুটি সংখ্যার কেন দুটি সংখ্যা লিখব, যেহেতু এখানে গসাগু একটা সংখ্যা 7 আর লসাগু হচ্ছে 140, যেহেতু সংখ্যা দুটো তাহলে লিখব দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু ইকুয়াল টু আমরা কি পেয়েছি, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি লাইন, এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে, এটা ধরে অঙ্ক আসে যে দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু নতুবা গসাগু গুণন লসাগু, গসাগু কথাটি আগে থাকতে পারে, লসাগু কথাটি পরে থাকতে পারে। তাহলে দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু, তাহলে সংখ্যা দুটির কি হবে, গুণফল হবে। তাহলে বইয়ে যেটা করেছে সেটা একটু দেখে নিই। প্রথমে 35-এর উৎপাদক দুটো হচ্ছে 5-এর ঘরের নামতা পড়লে 5 7 35, আর 28কে আমরা 2-এর ঘরে নামতে বা 14 ঘরের নামতে যদি পড়ি তাহলে 14কে 14, 14 দুগুণে 28, এটাও করতে পারো। 14কে আমরা 7-এর ঘরে নামতে পড়বো 7 দুগুণে 14 বা 2-এর ঘরে নামতে, আর তো ভাঙানো যাচ্ছে না। তাহলে 35-এর উৎপাদক দুটো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7, তাহলে গুণ চিহ্ন দিয়ে বসাবো। আর 28-এর উৎপাদক হচ্ছে দুটো 2 একটা 7, তাহলে দুটো 2 একটা 7, একই লাইনে লেখার জন্য এভাবে লিখলো। এবার 35 ও 28 এর গসাগু কত, যেই সংখ্যা দুটো সাধারণ উৎপাদক, মানে কি দুটো উৎপাদকের মধ্যে যে একই সংখ্যা সেটাই হচ্ছে তার গসাগু। তাহলে এখান থেকে আমরা কি নেব, 7 নেব। তাহলে 35 28-এর লসাগু কত, তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি যে সাধারণ উৎপাদকটা নিতে হয়, অর্থাৎ 7 নিতে হয়, আর বাকি যে উৎপাদকটা পড়ে থাকলো 5 2 2, সেই সংখ্যাগুলোর গুণফল। তাহলে সবগুলো সংখ্যা গুণ করলে কত হচ্ছে, 140। এবার আমরা এভাবে লিখবো যে গসাগুর সাথে লসাগু বসিয়ে দেখবো, কিন্তু গুণ চিহ্ন দিয়ে। তাহলে গসাগু কত পেয়েছি 7 আর লসাগু পেয়েছি কত 140, যেহেতু গুণ চিহ্ন দিয়েছে তাহলে 140কে যেহেতু আমরা ভেঙে নেব, এখানে ভাঙানো নেই, তাহলে 7-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14, 14 চলে গেল, তাহলে শূন্যটা নামলো। এবার 2-এর ঘরে নামতা পড়লে 10 দুগুণে 20, আবার 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, অনেকভাবে ভাঙানো যায়। তাহলে একটা 7 দুটো 2 একটা 5, একটা 7 দুটো 2 একটা 5। এবার এই 7-এর সাথে এই 2 দুগুণে 4 যদি গুণ করি, তাহলে দেখো 7-এর সাথে দুটো 2 রেখেছে আর 7-এর সাথে 5 রেখেছে বুদ্ধি করে, তাহলে 2 দুগুণে 4, 4 7 28 পাবো। মানে এই সংখ্যাটি আমাদের টার্গেট থাকবে 28 আর একটা 35 নিয়ে আসার। তাহলে একটা যদি 28 হয় তাহলে বাকিটা সেটা 35 হবে, কারণ 5 7 35। তাহলে 28 গুণন 35 মানে সংখ্যা দুটির গুণফল, যেই সংখ্যা দুটো ধরা হয়েছিল 35 আর 28, এই যে সংখ্যা দুটো কী ছিল 35 28। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এটাকে যে লসাগু আর গসাগু গুণ করার পরে যে সংখ্যা দুটো কী বেরোলো, গুণফল বেরোলো। তাহলে একসাথে যদি লিখতে চাই তাহলে এটা একটা সূত্র মতো বা নিয়ম বলতে পারো, এই নিয়মটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিয়ম, যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যদি গুণ অবস্থায় থাকে তাহলে সংখ্যা দুটির গুণফল সবসময় হবে। দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, লসাগু যা বেরোবে গসাগু যা বেরোবে সেটাকে যদি গুণ করি তাহলে আমরা সংখ্যা দুটোর গুণফলই পাবো। এরপর পৃষ্ঠা নাম্বার 63, যদি সংখ্যা দুটি 18 ও 27 হয় তবে কি পাবো দেখি। তাহলে প্রথমে আমরা 18 এর উৎপাদকগুলো বের করব।
আমরা 2-এর ঘরে নামতা পড়লে 18কে পাবো 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবে আমরা 9 দুগুণে 18, 2-এর ঘরে নামতা পড়ে নতুবা 9-এর ঘরে নামতা পড়ে 18 পাওয়া যায়। এবার 9কে আমরা 3-এর ঘরে নামতে পাবো 3 তিরিকে 9, 3কে তো ভাঙতে পারছি না। এরপরে আমরা 27-এর গুণিতকগুলো নেব। তাহলে 27কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো 3 লং 27, 27কে 3-এর ঘরে পাওয়া যায়, 9-এর ঘরেও পাওয়া যায়। 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাচ্ছি 3 তিরিকে 9। তাহলে 18-এর উৎপাদকগুলো পেলাম 2টো 3, 1টা 2, 1টা 2, 2টো 3, 3 তিরিকে 9, 9 দুগুণে 18। এরপর 27-এর গুণিতকগুলো 3টে 3, 3 গুণন 3 গুণন 3। তাহলে ঠিক একই রকমভাবে প্রথমে আমরা কি বের করব, গসাগু বের করব। তাহলে এখানে লিখব সুতরাং 18 ও 27 এর গসাগু সমান, তাহলে গসাগু কোনটা, গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যে গুণনীয়কের মধ্যে রয়েছে বা উৎপাদকে আছে। তাহলে এরকম 3 দেখতে পাচ্ছি, এখানে একটা 3 আর এখানে আর একটা 3, দুটো 3 দুটো উৎপাদকের মধ্যে বা গুণনীয়কের মধ্যেই আছে। তাহলে এর গসাগু হচ্ছে 3 গুণন 3, মানে এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3, মাঝখানে কী চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। তাহলে দুটো 3-এর গুণফল কত, 3 তিরিকে 9। তাহলে 18 ও 27-এর গসাগু কত পেলাম, 9 পেলাম। ঠিক একইভাবে লিখব যে সুতরাং 18 ও 27 এর লসাগু সমান, লসাগু হচ্ছে সাধারণ উৎপাদক তো নিতে হবেই, মানে সাধারণ উৎপাদক এখানে দুটো 3 আর সাধারণ উৎপাদক ছাড়া যে অন্য উৎপাদক আছে সেগুলো বসাতে হবে, অর্থাৎ 2 গুণন 3, 2 গুণন 3। তাহলে গুণ করলে কত পাবো, 3 তিরিকে 9, 9 দুগুণে 18। তাহলে 18 এর সাথে 3 গুণ করে দেখি কত হচ্ছে, 3 আষ্টে 24-এর 4, হাতে থাকলো 2, 3 অক্ষ 3 আর 2-এর যোগফল হচ্ছে 5। তাহলে সংখ্যাটি কত পেলাম, 54। তাহলে লসাগু হলো 54 আর গসাগু হলো 9। তাহলে ঠিক একই রকমভাবে করব, গসাগু গুণন লসাগু, গসাগু লিখে গুণ চিহ্ন দিয়ে এবার লসাগু কথাটি লিখব। লেখার পর গসাগু কত বের করেছি, 9, তাহলে প্রথমে 9 বসাবো, আর লসাগু কত বের করেছি, এই যে লসাগু 54। এবার 9কে ভাঙলে পরে দুটো 3, 3 তিরিকে 9। তাহলে আমরা 54কে এখানে একটু ভেঙে নিই। 54কে কত দিয়ে ভাঙবো, এখানে 2 দিয়ে যদি আমরা করি, প্রথমে 2 দিয়ে, তাহলে 2-এর থেকে 5 যেহেতু বড়, তাহলে 3 বসালে 3 দুগুণে 6, 5-এর থেকে বড় হচ্ছে, বসাতে পারি না, তাহলে 2 বসাবো। 2 দুগুণে 4, কিন্তু আছে তো 5, 1 বেশি থাকলো আর পিছনে 4, তাহলে সংখ্যাটি কত হলো, 14। 2-এর ঘরে নামতে পড়লে 7 দুগুণে 14, মানে 27 দুগুণে 54।
এটা আমরা এভাবেই করব, কিন্তু কি করে করলাম আমি একটু ভাগ করে দেখাই। তাহলে 2-এর থেকে 5 যেহেতু বড়, তাহলে প্রথমে আমরা এখানে যে 3 বসাই, তাহলে 3 দুগুণে 6, 5-এর নিচে নিয়ম অনুযায়ী আমরা বড় সংখ্যা বসাতে পারি না। তাহলে বড় সংখ্যা পারি না, তার মানে ছোটো সংখ্যা বসাতে পারবো। তাহলে 2 দুগুণে 4 বসাতে পারবো। দেখো সংখ্যাটা ছোট হয়ে গেল। তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে কত? 1। 2-এর থেকে 1 যেহেতু ছোটো, তাহলে 4কে তো নামাতেই হচ্ছে। তাহলে সংখ্যাটা কত হলো? 14। 2-এর ঘরে নামাতে পড়লে 7 দুগুণে 14। এই জন্যই এখানে 27 পেলাম। এবার 27কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 লং 27। আর 9কে আমরা 3-এর ঘরে পাবো, 3 ত্রিকে 9। তাহলে তিনটা 3, একটা 2। তাহলে এখানে লিখব যে গুণ চিহ্ন দিয়ে 3টে 3, 3 গুণন 3 গুণন 3 আর একটা 2। এবার সংখ্যাগুলি আমরা কার সাথে কার গুণ করব সেটা দেখব। 28 আর 27 নিয়ে আসতে হবে আমাদের। তাহলে 28 আর 27 নিয়ে আসার জন্য আমরা প্রথমে যদি 27 নিয়ে আসি, তাহলে 3টা 3-এর গুণফল তো 27 হয়ে গেল। আর এখানে 3 ত্রিকে 9, 9 দুগুণ 18। তাহলে আমরা একটা কাজ করি, 3 গুণন 3 আর 2কে একসাথে রাখি, মানে এখান থেকে দুটো 3, এখান থেকে একটা 2, আর বাকিটাকে একসাথে রাখবো, 3 গুণন 3 গুণন 3। তাহলে 3 ত্রিকে 9, 9 দুগুণে 18, একটা পেয়ে গেলাম। দেখো আর একটা 27 নিয়ে আসতে হবে। তাহলে 3 ত্রিকে 9, 3 লং 27। তাহলে 18 গুণন কত পেলাম? 27। তাহলে 18 গুণন 27 তো সংখ্যা দুটো ছিল। তাহলে সংখ্যা দুটির গুণফল, এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে ঠিক নিচে লিখব যে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে এক লাইনে যদি লিখতে চাই, তাহলে লিখব দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু, দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। যদি সংখ্যা দুটি 18 ও 27 হয় তবে কি পাবো দেখি। তাহলে 18 এর উৎপাদকগুলো বের করব। 2-এর ঘরে নামতা পড়ে, নতুবা 9-এর ঘরে নামতা পড়ে 9 দুগুণে 18। 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 ত্রিকে 9। ঠিক একইভাবে 27কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, নতুবা 9-এর ঘরে নামাতে 3 লং 27। এবার 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 ত্রিকে 9। এটা করে নেওয়ার পর 9-এর 18-র উৎপাদকগুলো কী কী? দুটো 3, একটা 2। তাহলে দুটো 3, একটা 2। আর 27-এর উৎপাদকগুলো হচ্ছে 3টে 3। তাহলে 3টে 3 লিখব। তাহলে 18 ও 27-এর গসাগু কোনগুলো? যেই সংখ্যাগুলো, মানে গসাগু কথার অর্থ জানতে হবে। তাহলে 3 তো 6 আকারে হচ্ছে সাধারণ। তাহলে যেই দুটো সংখ্যা, যেই সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যে রয়েছে সেটাই হবে। তাহলে এখানে একটা 3 এখান থেকে, আর এখান থেকে একটা 3। তাহলে 3 ত্রিকের গুণফল কত হচ্ছে? 9। তাহলে 18 ও 27-এর লসাগু নিয়ম হচ্ছে, প্রথমে আমরা যে সাধারণ উৎপাদক আছে সেটা কত বেরিয়েছে? 9। তো সেটা যদি এখানে বসিয়ে দিই, এখানে 9 বসালাম সাধারণ উৎপাদক। আর এখানে 2 আর 3 লেখাই আছে, দেখো 2 আর 3 লেখা আছে। তাহলে আমরা এখানে দুটো সংখ্যা লিখতে হবে। তাহলে 2 আর 3 দেওয়াই আছে, এই যে বাকি উৎপাদক যেটা 2 আর 3, যেহেতু দুটো ঘর ছেড়েছে তাহলে আমরা একটা ঘরে 3 বসাবো আর একটা ঘরে 3 বসাবো, মানে 9 না বসে এই দুটো সংখ্যা বসাবো, মানে গসাগু যে এটা বেরিয়েছিল মানে সাধারণ গুণনীয়ক সেটা বসাবো।
তাহলে এক্ষেত্রে গুণ করি 3 × 9, 9 × 18, 18কে 3 দিয়ে গুণ করলে পরে সেটা কত হয়? 18কে 3 দিয়ে গুণ করলে পরে 18 3 18 54, তাহলে এখানে বসাবো 54। তাহলে সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটো কী ছিল? 18 ও 27। তাহলে সংখ্যা দুটির যেহেতু গুণফল, তাহলে 18 ও 27-এর গুণ। তাহলে 18কে আমরা এভাবে ভেঙে নেব যে 2-এর ঘরে নামতা পড়লে এই যে 18কে যেহেতু ভাঙানোই আছে সেটা দেখে নিই। তাহলে 1টা 2 2টো 3, তাহলে দেখো 1টা 2 2টো 3, এটা হচ্ছে 18কে ভেঙে পেয়েছি। আর 27কে ভেঙে কি পেয়েছিলাম সেটা একটুখানি উপরে আমরা অলরেডি করে নিয়েছি 3টা 3, তাহলে এখানে 3টা 3 পরপর বসাতে হবে 27-এর জায়গায়। এবার সংখ্যাগুলোকে একটু এদিক এদিক করে আমরা টার্গেট করব 28 আর 27 নিয়ে আসার জন্য। তাহলে এক্ষেত্রে কি হলো দেখো যে 2 3 3 আর এখান থেকে একটা 3 নেওয়া হলো, মানে 2 তো ছিলই, এখানে 2টো 3, এখানে একটা 3, এর সাথে কটা 3 ছিল? 2টো, তো এখান থেকে একটা 3 নেওয়া হলো। নেওয়ার পরে আর এখানে থাকলো তাহলে 2টো 3, তাহলে 2টো 3-এর গুণফল 9। আর এর সংখ্যাগুলো গুণ করলে কত হচ্ছে? 3 × 9, 3 × 9 আর 3 × 6, 6 লং কত? 54, আর একটা কত? 9। তাহলে 54 আর একটা 9, তাহলে লসাগু কত ছিল আমাদের? লসাগু ছিল আমাদের 9, না গসাগু ছিল আমাদের 9, আর লসাগু কত ছিল? লসাগু ছিল আমাদের 54। তাহলে এভাবেও করতে পারি, এটা একটুখানি আলাদা করেছে যে সংখ্যা দুটোর গুণফল 28 আর 27 লিখে দিয়েছে প্রথমে, কিন্তু আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথমের নিয়মটা আমরা কি লিখলাম? গসাগু গুণন লসাগু, মানে উল্টো ওরা করেছে। তাহলে গসাগুর জায়গায় 9 আর লসাগুর জায়গায় আমাদের 54। এবার এটাকে এদিক ওদিক করে আমরা সংখ্যাটি নিয়ে এসেছি, মানে 18 × 27 একই। তো তারা কি করেছে? 18 আর 27 রেখেছে, মানে প্রথমেই সংখ্যা দুটোর গুণফল নিয়েছে। এবার 18কে ভেঙে এটা হলো, 27কে ভেঙে এটা হলো। তাহলে আমাদের টার্গেট থাকবে একটা 9 নিয়ে আসার আর একটা 54 নিয়ে আসার। তাহলে এই দুটো 3কে একসাথেই যদি গুণ করে বসিয়ে দিই, তাহলে 3 3 কত? 9। তাহলে এই 3টা কার সাথে হবে? একসাথে এদের গুণ করে দিতে হবে। তাহলে একসাথে যখন করছে তাহলে ব্র্যাকেট দিল 3 3 9, আর এখানে 3 2 6, তাহলে 6 লং কত? 54, এই যে 54 পেয়ে গেলাম, আর একটা 9 পেলাম। তাহলে 54 আর 9 অ্যাকচুয়ালি কি? সেটা লসাগু গুণন গসাগু, কেন লসাগু হয়েছে 54, এই যে দেখো লসাগু হচ্ছে 54 আর গসাগু হচ্ছে 9। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে কি? সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু, এটাই আমরা শিখলাম। এরপর পার্ট নাম্বার 15তে আমরা 2 দাগের অঙ্কগুলো করব, 1 দাগের অঙ্কগুলো করব পৃষ্ঠা নাম্বার 63-তে।